আসসালামু আলাইকুম। আয়েশা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি খুবই জনপ্রিয় গ্রামের একটা রেসিপি, সেটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল, মুসুরির ডাল। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা ডালের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এজন্য প্রথমে আমি ডাল, মুসুরির ডাল দিয়ে আজকে আমি রান্না করব। অনেকেই জানে না যে পাট শাক দিয়ে মুসুরির ডাল রান্না করে খাওয়া যায়, আর সেটা খেতে খুবই মজা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপের মতো ডাল নিয়েছি। এখন এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর ডালটাকে আমি রান্না করব। দেখতেই পাচ্ছেন ডালটাকে আমি ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 লিটার পরিমাণে পানি দিয়েছি। এখন এই ডালটাকে আমি 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব। এরপর আমি চুলায় বসিয়ে চুলার জালটা অন করে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমি এখন এই ডালের হাঁড়িটাকে চুলার উপর বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। তো এখন এই ডালটা যতক্ষণ বলক না উঠছে ততক্ষণ আমরা অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একদম তাজা পাট শাক নিয়েছি, আর আজকে আমি এই পাট শাক দিয়ে ডালটা রান্না করব। তো এই পাট শাকগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি, এখন ধুয়ে ঝরা দিয়ে নেব, কারণ আমার ডাল রেডি হতে হতে এই পাট শাকটা ধোয়ার পর ঝরা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডালটা আস্তে আস্তে বলক এসে গেছে। এখন এই ডালের উপরে আমি পেঁয়াজ, মরিচ, আদা রসুনের পেস্ট, লবণ সব মশলা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, কাঁচা মরিচ কেটে নিয়েছি। তো সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো সব কিছু এখন নেড়ে নিচ্ছি। ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এভাবে আর 10 থেকে 15 মিনিট আমি ডালটাকে জাল করব। ডালের পানিটা অনেকটাই শুকিয়ে যাবে, তো তখনই আমি পাট শাকটা দিয়ে দেব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডালের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, ডালের কালারটা চেঞ্জ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন ডালের কালারটা অনেক সুন্দর এসে গেছে। তো এখন এখানে আমি চামচ দিয়ে ডালটাকে ভালো করে এভাবে নেড়ে দিচ্ছি, যাতে ডালের যে দানাটা আছে সেটা যেন ভেঙে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ডালটাকে ভালো করে নেড়ে ডালের দানাটা ভেঙে নিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে দেব পাট শাক। আমি যে পাট শাকগুলো রেখেছি সেগুলো, কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি লবণ, কারণ আমি ডালের মধ্যে কোনো লবণ দিইনি। এখন এই লবণটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে পাট শাকগুলো দিয়ে দেব। তো এখন এখানে আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। পাট শাকগুলো দেওয়ার পর বেশি জাল করতে হবে না, বাস 2 থেকে 3টা বলক উঠে আসলে পাট শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ফোড়ন দিয়ে দেব ডালে। এখন ডালটা বলক উঠতে উঠতে আমি বাগারের জন্য রসুন আর পেঁয়াজগুলো রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3টা বলক উঠে গেছে। এখন আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ডালটাকে আমি বাগার দেব। তো দেখতেই পাচ্ছেন চুলায় আমি একটা ছোট প্যান বসিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে রসুন আর মরিচ দিয়ে দেব। আমি এখানে একটা আস্ত রসুন, 3টা শুকনো মরিচ আর একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে সব কিছু দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা ভেঙে দিইনি, কারণ এই শুকনো মরিচটা অনেক ঝাল, তো এই জন্য আস্ত শুকনো মরিচটা দিয়ে দিয়েছি।
এখন এখানে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ কুচি। সবকিছু আমি গাঢ় বাদামি রঙে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা। সবকিছু বাদামি রঙে আমি ভেজে নিচ্ছি। এই বাগারের সময় এই রসুন আর পেঁয়াজটা মরিচ এগুলোকে বাদামি রঙে ভেজে দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন গাঢ় বাদামি রং হয়ে আসছে। তো আমি এখন চুলা থেকে ডালের উপর দিয়ে দেব। ডালের উপর দেখতেই পাচ্ছেন আমি রসুন মরিচ বাগারটা ডালের উপরে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখন এটাকে 1 থেকে 2টা বলক তুললেই হয়ে যাবে। কারণ ডাল বাগার দেওয়ার অথবা ফোড়ন দেওয়ার পর বেশি রান্না না করলেই ডালটা বেশি মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন ডালের ফোড়নটা দেওয়া শেষ আর ডালটাও রান্না একদম রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে অনেক গ্রামের খুবই জনপ্রিয় একটা রান্না, পাট শাক দিয়ে মুসুরির ডাল। এটা খেতেও খুবই মজা। সেই রান্নাটাই আজকে আমি বাসায় রান্না করেছি আর সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে কে কে ডাল পছন্দ করেন, তো আমার আর এই রেসিপিটাও কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইভাবে রান্না করে খাওয়ার পর আপনাদের কেমন লেগেছে সেই মতামতটাও আমাকে কমেন্টস করে জানাবেন। তো এখন ডালটা একদম রেডি, আমি চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে পাট শাক দিয়ে মুসুরির ডাল। দেখতেই পাচ্ছেন খুব সহজে এই রান্নাটা করেছি আর এই রান্নাটা খুবই মজা। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সেই সাথে কমেন্টস করবেন আপনাদের মতামত। তো আপনাদের একটা মতামত, একটা কমেন্টস আমাকে আরও বেশি আগ্রহী করে পরবর্তী রেসিপিগুলো বানানোর জন্য। সেই সাথে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।